আজ আমি আপনাদের কাছে সিংহ রাশির মানুষদের 2026 সালের জুলাই মাস কেমন কাটবে এইটা নিয়ে আলোচনা করব। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন শুনতে খুব মনোযোগ সহকারে শুনবেন। সিংহ রাশি কালপুরুষের পঞ্চমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি বা সূর্যদেব। তাই সিংহ রাশির মানুষদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায়। এরা ছোটবেলা থেকেই সাহসী পরাক্রমশালী হয়ে থাকেন। সবাইকে নিয়ে চলা, সবার উপরে কর্তৃত্ব প্রদান করার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এই সিংহ রাশির মানুষদের মধ্যে মাঝে মাঝে ইগো কাজ করে বেশি। এই ইগোকে যদি এরা কন্ট্রোল করতে পারে তাহলে এরা কিন্তু জীবনে খুব সহজে সাফল্য অর্জন করে থাকে। তবে লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করে থাকেন এই সিংহ রাশির মানুষেরা। আজকে যে সিংহ রাশির মানুষদের 2026 সালে জুলাই মাস কেমন কাটতে চলেছে, আজকে এটাও মূল আলোচ্য বিষয়। তাই যারা সিংহ রাশির মানুষ রয়েছে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির যে অধিপতি রবিদেব, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে একাদশতম ভাবে। খুব ভালো এটি। লগ্নপতি বা রাশিপতি একাদশভাবে অবস্থান করার জন্য আপনাদের মধ্যে আয় ইনকাম বৃদ্ধি পাবে, আটকে থাকা কাজ উদ্ধার হবে, যে সকল জায়গায় বাধা পাচ্ছে না সেই বাধাপ্রাপ্ত কাজগুলো স্মুথলিভাবে আপনার জীবনে এগিয়ে আসবে। সেই সঙ্গে মান সম্মান লাভ, উচ্চ পদপ্রাপ্তি হওয়া, এমনকি সামাজিক স্ট্যাটাস, সমাজে পরিচিতি আপনার বৃদ্ধি পাচ্ছে। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে, সুস্বাস্থ্য, মন মানসিকতা, উদ্যম থাকবে যে কোনো কাজে, এটা খুব শুভ দিক। তবে আগামী 16 জুলাইয়ের পর থেকে এই রবির অবস্থান ঘটতে চলেছে আপনার সাপেক্ষে দ্বাদশতম ভাবে অর্থাৎ ব্যয়ভাবে। এর ফলে কিন্তু ব্যয়ও বৃদ্ধি পাবে। কবে থেকে না? 16 জুলাইয়ের পর থেকে। তবে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কাজ করবেন না। রাস্তাঘাট পারাপার হওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। যারা রাজনীতি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাবধানতা অবলম্বন করবেন। কবে থেকে এগুলো হবে না? 16 জুলাইয়ের পর থেকে এই সকল দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। হাতে টাকা থাকবে না, খরচা বহুতা হয়ে যাবে। এটা 16 জুলাইয়ের পর থেকে এটা ঘটবে। তাই 16 জুলাই আগের সময়টা খুব ভালো এই সকল অন্যান্য দিক থেকে। দ্বিতীয় পতি এবং একাদশতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তিনি একাদশতম ভাবে অবস্থান করে রয়েছেন বক্রী হয়ে। পুরো মাস জুড়ে এখানে অবস্থান করে থাকবেন। অতএব দ্বিতীয় পতি একাদশে, আবার একাদশপতিও একাদশভাবে অবস্থান, এটি আপনার জীবনের সুবর্ণ সুযোগ এনে দিতে রয়েছে। কোন কোন দিক থেকে না? আর্থিক ইনকাম, আর্থিক উন্নতি, আটকে থাকা টাকা উদ্ধার বা প্রাপ্তি, জুয়া লটারি ফাটকা থেকে ইনকাম, আকস্মিকভাবে কোনো কিছু প্রাপ্তি হওয়া, বড় দাদা বা দিদি থাকে আপনার, তাদের কাছ থেকে হেল্প বা সাহায্য প্রাপ্তি। এছাড়া বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া বা বন্ধু বান্ধবের সাহায্যে আপনার কোনো কার্য উদ্ধার হওয়ার জন্য সময়টা অত্যন্ত অনুকূল। যে আপনি টাকাগুলোকে সঠিক জায়গায় জমাতে পারবেন। কোন জায়গায় আপনার টাকা লাগালে আপনার আরও বেশি বেনিফিট পাবেন আপনি জীবনে চলার ক্ষেত্রে, সেটা আপনি বুঝতে পারবেন। এছাড়া আপনার বুদ্ধিকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগও করতে পারবেন। যারা কথা পেছে খান তাদের ক্ষেত্রে সময়টা শুভ। যারা টিউশনি পড়ান, শিক্ষকতা কাজকর্ম করেন, যারা এক কথা বলতে গেলে দালালি করেন, বা যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকে চাকরি করেন, হিসাব নিকাশের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা 10 জন মানুষকে নিয়ে চলতে হয়, যাদেরকে ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কাজকর্ম করেন, তাদের জন্য সুবর্ণ সময় এই জুলাই মাস 2026 সাল, যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে। তৃতীয় পতি এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহে। তিনি অবস্থান করছেন দ্বাদশভাবে, এবং এই দ্বাদশভাবে শুক্র গ্রহের অবস্থান যেমন রয়েছে মাসের প্রথম উইকে থাকছে, তারপর থেকে এই শুক্র আবার রাশিতেই অবস্থান করছে। দশমপতি রাশিতে অবস্থান মানে আপনাদের কিন্তু এই মাসে কর্মমুখী করবে। অতএব যারা কর্মের জন্য চেষ্টা করছেন, সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে রয়েছে।
সেই সঙ্গে আপনার মধ্যে যে কোনো জায়গায় উদ্যম থাকবে, যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছে বাড়বে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো বা সুন্দর হবে, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে, যোগাযোগ মারফত যারা কাজকর্ম করেন, ঘুরে ঘুরে যারা কাজকর্ম করেন, যারা সেলস মার্কেটে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনো প্রোডাক্ট সেল করেন বা কোনো ফাইন্যান্স যারা করেন, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ বলা যাচ্ছে। এছাড়া যারা সেন্ট পারফিউমের ব্যবসা করেন, যারা কসমেটিক দ্রব্যাদির ব্যবসা করেন, তাদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল ভালো বলা যায়। চতুর্থপতি এবং আপনাদের নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। যেই মঙ্গলদেব হচ্ছে আপনাদের রাজ্যকারী গ্রহ, তিনি অবস্থান করেছেন রাশি সাপেক্ষে দশমতম ভাবে। দশম ভাবে মঙ্গল গ্রহ দিক বলে বলিয়ান হয়ে থাকে। যে চতুর্থপতি দশম ভাবে রয়েছে, এর ফলে আপনারা কিন্তু যারা স্কুলে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। নবমপতি দশম ভাবে গিয়ে রাজ্য তৈরি করছে, এর ফলে কিন্তু আপনাদের উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। বাবার সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে, বাবার সাহায্যে আপনার উন্নতিকে নির্দেশ করছে। ধর্মের কর্মের রুচি বৃদ্ধি হবে, গুরু কৃপা লাভ হবে। এছাড়া কোনো জায়গা থেকে ঘুরে আসা, ছোটোখাটো ভ্রমণ বা কোনো দূরদেশে ভ্রমণ সময়টা অত্যন্ত অনুকূল বলা যাচ্ছে। যানবাহন যদি কিনতে ইচ্ছুক থাকেন, 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি যদি কিনতে চান, সময়টা ভালো। যারা ইট বালি সিমেন্ট সংক্রান্ত ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা চাইছেন যে একটা বাস্তু জমি কিনবো তাদের ক্ষেত্রে সময়টা ভালো। বা ধান জমি যদি কিনতে চান, সেক্ষেত্রেও আমাদের জন্য সময়টা খুব ভালো। যারা প্রপার্টি নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়টা অনুকূল বা ভালো বলা যাচ্ছে। যদি আমরা সিংহ রাশি বা লগ্ন হয়ে থাকে এবং জন্মছক যদি মঙ্গল গ্রহ যদি ভালো থাকে, তাহলে আমার এই ভালো কথাটা অবশ্যই মিলবে। আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি এবং আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। যে শনিদেব সপ্তম ভাবের অধিপতি এবং ষষ্ঠাধিপতি, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে অষ্টমতম ভাবে। ষষ্ঠপতি হয়ে অষ্টম ভাবে গেছে মানে আপনার রোগ রিপোর্টিং জ্বালা থেকে আপনাকে কিছুটা হলেও বাঁচাবে। তবে কিছু কিছু রোগে আপনি যেমন আক্রান্ত হবেন, সেই রোগগুলো কিন্তু দীর্ঘমেয়াদী করে দেবেন। আমি সাধারণ হিসেবে উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি, আপনার মনে হয় সর্দি হয়েছে, জ্বর হয়েছে, এটা সাধারণ ব্যাপার, এটা প্রায় মানুষের হয়ে থাকে, আমারও হয়, আপনাদেরও হয়। সর্দি জ্বর হয়েছে, এই সর্দিটা ওষুধ খেলেন সহজে ভালো হচ্ছে না, আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, ব্লাড টেস্ট করতে হচ্ছে। অর্থাৎ আপনার যে কোনো অসুখ যদি বা রোগে আক্রান্ত হন, এই যে রোগ অসুখে আপনার কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে আসতে বা রিকভার হতে একটু সময় লেগে যাচ্ছে বা দীর্ঘমেয়াদী করে দিচ্ছে। অষ্টমে শনি থাকলে এমনটা হয়ে থাকে। আবার অষ্টমে শনি থাকলে যারা এলআইসি নিয়ে কাজকর্ম করে, এলআইসি বীমা সংক্রান্ত কাজকর্ম করেন, তারা কিন্তু আবার সাকসেস পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো। আবার এই অষ্টমভাবে শনিদেব থাকার জন্য যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা প্রত্নতাত্ত্বিক, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে সময়টা অনুকূল বলা যায়। আবার আমাদের দাম্পত্য জীবনের অধিপতি এই শনিদেব, যেহেতু সপ্তম ভাবের অধিপতি, তিনি কিন্তু অবস্থান করাচ্ছেন অষ্টম ভাবে। এরপরে দাম্পত্য সুখের কিছুটা হলেও হানি ঘটবে। অর্থাৎ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য হওয়া বা আপনার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকাকালীন জীবনে একটা উদাসীনতা ভাব বা সংসার জীবন থেকে একটা উদাসীনতা ভাব বা সংসার প্রতি একটা মায়া মোহ যেটা কোথায় যেন একটা কমে গেছে বা ঘাটতি দেখা দিচ্ছে, এমনটাও ফেস করছেন বর্তমান সময় সিংহ রাশি বা লগ্নের মানুষেরা। আবার সপ্তম ভাবে অবস্থান করছে রাহুর মতো একটি গ্রহ, যে রাহু হচ্ছে সপ্তমভাবে থাকার জন্য যারা বিবাহ করতে ইচ্ছুক, যদি আমরা সিংহ লগ্ন বা রাশি হয়ে থাকে, এই সময় আচমকা বিবাহ আপনাদের দিয়ে দিতে পারে বা বিয়ে হয়ে যাবে। আবার এই সপ্তমভাবে রাহু কিন্তু দাম্পত্য জীবনে অর্থাৎ বিবাহ জীবনের সমস্যা ডেকেও আনে, এটাও মাথায় রাখবেন। সপ্তমভাবে রাহু ব্যবসায় আচমকা লস এনে দিতে পারে। আবার সপ্তমভাবে রাহু পাবলিক ডিলিংসও ভালো করায়, ব্যবসায় আকস্মিক উন্নতি করায়, আবার ধস নামিয়ে দিতে পারে। এই দিকগুলো সাবধানতা অবলম্বন করবেন। লগ্নে বা রাশিতে কেতু থাকার জন্য মাঝে মাঝে অচেনা ভয় বা আকস্মিক কোনো বিপদের আভাস আপনার যেন চারদিকে ঘিরে রেখেছে, এমনটা মনে হয় আপনার।
কিন্তু কোনো বিপদ বা সমস্যা আপনার সামনে আসবে না, এটা মাথায় রাখবেন। নিজেকে অপরের কাছে গুটিয়ে রাখার মেন্টালিটি থেকে দূরে রাখুন নিজেকে। সবার সামনে আপনি নিজেকে মেরে ধরুন, এটা মেরে ধরার সময় এটি। অষ্টমপতি এবং আপনাদের পঞ্চমতম ভাবে অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করে সুতুঙ্গী হয়েছেন। এর ফলে গুপ্ত শত্রু নাশ হবে, কোনো গুপ্ত শত্রু আপনার কিছু ক্ষতি করতে পারবে না। দান ধ্যান ধর্ম কর্মে রুচি বৃদ্ধি পাবে এবং ঈশ্বর সাধনা করলে বা ঈশ্বরের প্রতি ভক্তিতা রাখলে আপনি যে কোনো সমস্যা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন, এটা আমি একটু জোর গলায় বলতে পারি। তবে পঞ্চমপতি হওয়ার জন্য আপনাদের কিন্তু এই সময় সন্তান নিতে সমস্যা দেখা দেবে। যে সন্তান ক্যারি করে রেখেছেন, সন্তানের হেলথ ইস্যু হওয়া বা সন্তানের কোনো প্রবলেম হওয়া বা আপনার সন্তান আপনার বিরুদ্ধাচরণ করছে, এমন সমস্যাও সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন এই সিংহ রাশির মানুষেরা এই সময়ের প্রতি ফেস করে রয়েছেন। তবে আজকে এইটুকুই বলি শেষ করছি, কারণ একটা ভিডিওতে সবকিছু অর্থ বলা মানে ভিডিওটা অনেক দীর্ঘমেয়াদী হয়ে যায়, এতক্ষণ ভিডিও দেখা সবার পক্ষে অস্বস্তিকর ব্যাপার হয়ে যায়। যদি কোনো প্রশ্ন থাকে